আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই কিন্তু দেখতে পারতেছেন আমরা কিন্তু সাজুগুজু করে একবারে রেডি হয়ে গেছি। আজকে আমরা মূলত একটা অনুষ্ঠানে যাব, একটা বিয়ের অনুষ্ঠানে। তার জন্য সবাই কিন্তু রেডি হয়ে গেছি। ওই সাইডে আম্মু রেডি হয়েছে, আমার সাথে যে দেখলেন ও কিন্তু জ্যোতি ছিল, আর জেরিনকে তো আপনারা সবাই চেনেনই। আজকে আমরা সবাই কিন্তু একসাথে যাব, আর সবাই কিন্তু একরকম এক কালার ড্রেস পরছি, সব সময়ের মতো এইবারও পরছি। আর বাইরে এত পরিমাণে গরম, এত রোদ, ভাবছিলাম যে কোনো রকম সিম্পল একটা জামা পরে মানে অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে চলে আসবো। পরে ভাবলাম যে সবাই এত সুন্দর করে সেজে গুজে আসে, যাওয়ার পর নিজেরা দেখলে এতিমেতি মনে হয় যে আমি কত যেন অভাগী, মানে আমার কিছুই নাই আমার মনে হয়। তার জন্য আমিও একটু সাজুগুজু করে নিলাম। আর এই যে দেখেন জেরিন আর জ্যোতি কিন্তু মানে সুন্দর করে টিং টিং করে হাঁটতে হাঁটতে চলে যেতেছে, ওরাও কিন্তু পাঙ্কু সাজতেছে। আর এই যে আমিও কিন্তু সাজুগুজু করছি। আর যেতে যেতে আমার ফুফাতো ভাইয়ের বউ আর ফুফাতো ভাইয়ের বাচ্চার সাথে দেখা হয়ে গেল। মাশাআল্লাহ, দেখেন বাবুটা কত কিউট। এটা কিন্তু আমার ফুফাতো ভাইয়ের ছেলে। আর এই যে ফুফাতো ভাইয়ের কথা বলছিলাম, এই সেই ফুফাতো ভাই। আর এটা তার বড় ছেলে, ওর নাম রুদ্র। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি অনুষ্ঠানে। এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই একটা কমিউনিটি সেন্টারের মধ্যেই আজকে অনুষ্ঠান। আজকে মূলত বউ ভাতের অনুষ্ঠানে আসছি। আর এই অনুষ্ঠানটা কিন্তু আমার চাচাতো ভাইয়ের বউ ভাতের অনুষ্ঠান। আর আমরা কিন্তু আগে চলে আসছি। আব্বু নামাজ পড়েই কিন্তু বেশি দেরি করি নাই, আমরা আগে রেডি হয়েছিলাম আর চলে আসছি। আয়শা কিন্তু একটু ছবি টবি তুলবো ভাবতেছিলাম। আর কোনো সময় কিন্তু আয়শা বেশি মানে জায়গা পাই না ছবি তোলার মতো প্লেস, এত গাদাগাদি থাকে, এত মানুষজন থাকে, বউ আয়শা বসা থাকে, নয়তো অনেক ভিড় থাকে। কিন্তু আজকে আয়শা দেখি যে জায়গাটা পুরো ফাঁকা, তার জন্য এই দেখেন একটু ঢং টং করে ছবি তুলতেছিলাম। প্রথমে জ্যোতি তুললো কয়েকটা ছবি, আর জেরিনকে আমি ডাকতেছিলাম যে আসো তুলে দেই। তারপর জেরিনের অনেকক্ষণ মান দেওয়ার পর জেরিনও চলে আসছি ছবি তোলার জন্য। আর জেরিনরও কয়েকটা ছবি তুলে দিছি তাজের সাথে। আর আমরা সবাই যদি মানে খেতে বসে পড়ি তাহলে তাজকে কে রাখবে, তার জন্য আব্বু কিন্তু আগে খেতে বসে পড়েছে। আব্বুকে আগে একা বসাই দিছে, আর আব্বু কিন্তু খাওয়া স্টার্ট করে দিছে। আর আব্বুর খাওয়া শেষ হওয়ার পর তাজকে রাখছে। তারপর আমরা সবাই এই যে একসাথে খেতে বসছি, আমরা এই সাইডটায় বসছি। প্রথমে কিন্তু স্যালাড চলে আসছে মানে টেবিলের মধ্যে, আর আমি জ্যোতি আম্মু জেরিন সবাই একটু করে স্যালাড নিয়ে নিলাম। প্রথমে একটু শসা, গাজর, টমেটো, লেবু, কাঁচামরিচ, মানে কাঁচামরিচটা খাই না, তারপরও কাঁচামরিচটা নিয়ে একটু দেখানোর জন্য। আমি কিন্তু একদমই ঝাল খেতে পাই না। প্রথমে 2টা লেবু নিয়ে নিয়েছিলাম, তারপর একটা লেবু আবার রেখে দিলাম, কারণ শয়তান অপচয়কারী শয়তানের বন্ধু, এটা আপনারা সবাই জানেন, এটা আমার নিউ ডায়লগ হয়েছে এখন। আর একটু পোলাও নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটা চিকেন ফ্রাইটা একদম গরম ছিল, মানে আমি হাত দিতে হাতের মধ্যে ছ্যাঁকা লেগে গেছে আমার। তারপর এত গরম দেখা আমি ফ্রাইটা সাইডে রাইখা একটা রোস্ট নিয়ে নিছি। রোস্টটা দিয়ে আগে শুরু করব, তারপর দেখি গরম মানে ঠান্ডা বোরহানি চলে আসছে। বোরহানি দেখা মানে এত গরম, মানে এসি চলতেছে কিন্তু তারপরও আমার কাছে অনেক গরম লাগতেছিল। আমি তাড়াতাড়ি করে এক গ্লাস বোরহানি খাওয়ার পর আমার ভিতরটা মনে হইতেছে একদম ঠান্ডা হয়ে গেছে। আর এই যে আমি কিন্তু একটা রোস্ট নিয়ে নিতেছি। আমি প্রথমে নিলাম, তারপর জ্যোতিকে দিলাম, তারপর জেরিনকে দিলাম, সবাই নিয়ে নিলাম। নিয়ে কিন্তু খাওয়া স্টার্ট করে দিছি। এই যে দেখেন আমি প্রথমে আমার পাতে যেটা দিছি এটা উঠছে, তারপর জ্যোতিরে যখন যেটা দিতে নিয়েছিলাম সেটা সেই রোস্টটা কিন্তু আর উঠতেছিল না, বারবার পড়ে যাচ্ছিলো। এটা নিয়ে একটু হাসাহাসি করলাম আমরা, যেহেতু আমার প্লেটে কিন্তু উঠতেছিল না, দেখো এটা বারবার লাভ দিতেছিল। আর আম্মুকেও দিয়ে দিলাম আমি, যেহেতু আম্মু একটু দূরে বসছে, আমি একটু সাইতারি করে দিলাম। এখন কিন্তু স্টার্ট করব খাওয়া দাওয়া বিসমিল্লা করে। আমি প্রথমেই তো বললাম যে আমি রোস্টটা দিয়ে ট্রাই করছি। রোস্টটা আমার কাছে তেমন একটা মজা লাগে নাই, কেন জানি, মানে হয়তো বা আমার জ্বর আসছে এই জন্যই, বা মুখে ঘা হয়েছে এই জন্যই, বলতে পারি না। কিন্তু খাবার দাবারগুলো এমনিতে অনেক দেখা অনেক ভালো লাগছে আমার কাছে। মনে হয়েছে যে সবগুলো আমি খাওয়া ফেলবো, কিন্তু যখনই আমি খাবার খাওয়া স্টার্ট করলাম তখনই মনে হইতেছে যে আমার পেট ভরা, একদমই রুচি লাগতেছিল না এমন মনে হইতেছিল। আর একটু করে যেহেতু নিছি, খাবার তো খাওয়া শেষ করতে হবে, রোস্টটা খাওয়া শেষ করে আমি একটু সবজি নিছি। সবজিটা আমার কাছে অনেক ভালো লাগছে, সবজিটা অনেক মজা ছিল। এই যে দেখেন আমি কিন্তু সবজি দিয়ে খাচ্ছিলাম। আমি প্রথমে একটুখানি সবজি নিছিলাম, তারপর আরেকটু সবজি নিছি, যেহেতু সবজিটা আমার কাছে মজা লাগছিল। এরপর আমি নিলাম একটু কালাভুনাটাও আমার কাছে মজা লাগছিল, কিন্তু কালাভুনাটা প্রচণ্ড পরিমাণের হার্ড ছিল, মানে আমি একদমই ছিঁড়তে পারতেছিলাম না, আবার অনেক গরম ছিল।
এই গরমে গরুর মাংস খাইলে এত পরিমাণে গরম লাগে বলার বাহিরে। আমি এমনি চিকনা মানুষ, তারপরও যে আমার এত গরম কই থেকে আসে আমি বলতে পারি না। আর সব কিছু খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি এখন জর্দা খাইতেছিলাম। জর্দার মিষ্টি পাগল হয়েছি আমি, মানে খালি মিষ্টি খুঁজা খুঁজা খালি মিষ্টি খাই আমি। যেখানে মিষ্টি আছে সেখানে আমি আছি। আমার মিষ্টি অনেক পছন্দ, মানে এত আমি মিষ্টিখোর বলার বাহিরে। মানে মিষ্টি ক্রেভিং উঠলে আমার রাত্রের মানে দিন রাত মানি না আমি, মানে মিষ্টি খাবার মতো কথা। আমি তাজের বাবা হোক বা আমার বাবা হোক, দুজনকে আমি পাগল করে ফেলি মিষ্টি খাওয়ার জন্য। মানে যখন আমার মিষ্টি খাওয়ার ক্রেভিং উঠে, আর সবগুলো খাওয়ার পর কিন্তু আমাকে জ্যোতি বলতেছে, মামি তুমি তো ফ্রাই খাও নাই। আমি করে বাবা আমি তো ভুলেই গেছি যে আমি ফ্রাই খাইনি। মানে যখন আমি উঠে যাব তারপর কিন্তু আমি কোনো মতে তাড়াতাড়ি করে ফ্রাইটা খাওয়া শেষ করে ফেলছি। আর খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে আমি চলে গেছি বউর কাছে। এই যে দেখেন আমাদের নতুন ভাবি, মাশাল্লাহ ভাবিটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। আর পার্সোনালি ভাবিটাও অনেক ভালো, অনেক মিষ্টি, অনেক মিশুক। আমি সামনে গিয়ে যখন ছবি তুলছি তখন আর ভিডিও করতে পারি নাই আমি। আর এই যে মানুষজন মানে আমরা তো 3 তলায় বসছিলাম, আর মানে বউ বসছিল 2 তলায় ছিল স্টেজটা। আর স্টেজ যেহেতু বউ যেহেতু 2 তলায়, মানুষ এত পরিমাণে ভিড় আপনারা দেখতেই পারতেছেন, এত ভিড় এত ভিড়। আর এই যে আমাদের বাড়ির মানুষজন, আমার ফুপ্পিরা সবাই কিন্তু একসাথে জোট হয়ে বসে রয়েছে, গোল মিটিং করতেছে। এতদিন পর দেখা হয়েছে, সবার সাথে আড্ডা মারতেছে। আমরা ঠিক করে কথাও বলতে পারতেছিলাম না, এত গরম। মানুষের গরম কিন্তু সবচেয়ে বেশি। আর এই যে আমার বাবার কোলে দেখতেছেন যে বাবুটা, এটা কিন্তু আমার আরেক ফুফাতো ভাইয়ের মেয়ে, ওর নাম হয়েছে রোজামণি। ওরে আমার অনেক ভালো লাগে, ও অনেক সুইট দেখতে। আর এই পাশে আমার আরেকটা ফুফাতো ভাই, তারপর এই যে দেখতেছেন এগুলো আমার ফুফাতো ভাইয়ের বউরা। তারপর ওদের সবাইকে বলতেছিলাম যে এখানে তো বৈশাখ কোনোভাবে আড্ডা দেওয়া যাবে না, কথা বলা যাবে না, তোমরা বাসায় চলো, সেন্টারে কতক্ষণ থাকবা, এখানে অনেক গরম, চলো সবাই মিলে আমাদের বাসায় চলো। সবাইকে জোরাজোরি করে কিন্তু আমাদের বাসায় নিয়ে আসছি। এই যে দেখেন সবাই কিন্তু আমাদের বাসায় আইসা মানে একটু হাত মুখ ধুয়ে রেস্ট করতেছে। আমরা সবাই একসাথে বাড়ির, মানে সবাই বলতে আমার 3 ফুপ্পি, আরও 3 ফুপ্পি বাকি আছে, ওনারা আসে নাই। এই 3 ফুপ্পির ছেলের বউ, ছেলেরা, নাতি নাতিন সবাই মিলে আমরা আড্ডা মারতেছিলাম। অনেক দিন পর এরকম একটা মোমেন্ট আসছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি যখন আমার বাসায় থাকি তখন ফুপ্পিরা আসে, তখন আমি ভিডিও কলে দেখি, আমার কাছে অনেক খারাপ লাগে, আমি ওনাদের অনেক মিস করি। আর আজকে আমি এই মোমেন্টটা পাইছি অনেক দিন পর, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি অনেক খুশি ছিলাম যে সবার সাথে অনেক দিন পর একসাথে দেখা হয়েছে। যেহেতু শ্বশুরবাড়ি থাকি, সবার সাথে কিন্তু একসাথে দেখা হয় না আমার। আর এই যে দেখেন অবস্থা কি আমাদের ঘরে, মানে এত বড় ঘর, তাও আমাদের জায়গা হইতেছে না, সবাই ছড়ায় ছিটায় কিন্তু উপরে নিচে খাটে, নিচেও আম্মু বিছানা করে দিছে, সবাই একসাথে বসে আছি। আর ওই পাশে কিন্তু দেখতেছেন খালি গাঁও, ওইটা কিন্তু আমার আরেকটা ফুফাতো ভাই, ভাইয়াটা অনেক মিশুক, অনেক ভালো। আর ভাইয়ার সামনে যে ফুপিটাকে দেখতেছেন এটা কিন্তু ভাইয়ার আম্মু, আর ভাইয়ার নাম হচ্ছে হাকিম ভাই। আর আপনারা সবাই তো রনি ভাইকে চিনেনি। আর ওই যে মিতু ভাবি, উনিও কিন্তু ভিডিও করতেছে, একটু ফাইজলামি করতেছে। আর এই যে এখানে আমার আরেক ফুফাতো ভাইয়ের ছেলে রৌদ্র, ওরে কিন্তু আগে আমি দেখাইছিলাম ফার্স্টে ভিডিও যখন স্টার্ট করছিলাম, ও তেঙ্গে তেঙ্গে গানে নাচতেছিল, আমাদের একটু বিনোদন দিতেছিল। কেমন লাগলো ওর নাচটা প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।